জয় যিশু। প্রথম পাঠ রাজাবলীর দ্বিতীয় গ্রন্থ, 25 অধ্যায়, 1 থেকে 1 পদ। দ্বিতীয়বার জেরুসালেম আক্রমণ করে বাবিলনের রাজা মহানগরী ধ্বংস করলেন এবং আরও বহু লোককে নির্বাসিত করলেন। জুদার রাজা সেদেকিয়ার রাজত্বকালের 9ম বছরে 10ম মাসের 10ম দিনে বাবিলনের রাজা নেবুকাদনেজার তার সমস্ত সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে জেরুসালেম আক্রমণ করতে এলেন। তিনি নগরীর সামনাসামনি সৈন্য শিবির বসালেন। নগরীর চারিদিকে রাজার সৈন্যেরা গেঁথে তুলল অবরোধের প্রাচীর। রাজা সেদেকিয়ার আমলের 11 বছর পর্যন্ত নগরী অবরুদ্ধ হয়েই রইল। সেই বছরের 4র্থ মাসের 9ম দিনে নগরীতে খাদ্যের নিদারুণ অভাব দেখা দিল। লোকদের দেবার মতো এতটুকু খাবারও আর রইল না। সেই সময়ে নগর প্রাকারের একটি অংশ ভেঙে ফেলা হলো। সেই রাতেই যোদ্ধারা সবাই রাজ উদ্যানের কাছে অবস্থিত সেই 2টি প্রাকারের মাঝ দরজা দিয়ে শহর ছেড়ে বেরিয়ে গেল। যদিও কালডিওরা তখনও শহরটি ঘিরে রয়েছে। রাজা তখন আরাবায় যাবার পথ ধরলেন, কিন্তু কালডিও সৈন্যদল রাজার পেছনে তাড়া করল। শেষে তারা তাকে ধরে ফেলল জেরিখোর নিম্নভূমিতে। সেখানে তার সমস্ত সৈন্যদল তাকে ছেড়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। কালডিওরা তখন রাজাকে ধরে রিবলা নগরে বাবিলনের রাজার কাছে নিয়ে গেল। সেখানে তার বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করা হলো। প্রথমে সেদেকিয়ার চোখের সামনেই তার পুত্রদের কতল করে মেরে ফেলা হলো। তারপর সেদেকিয়ার চোখ 2টি অন্ধ করে দিয়ে তাকে ব্রোঞ্জের জোড়া শেকলে বেঁধে রাখা হলো এবং তাকে বাবিলনে নিয়ে যাওয়া হলো। 5ম মাসের 7ম দিনে বাবিলনের রাজা নেবুকাদনেজারের আমলের তখন 49 বছর চলছে। সেই সময়ে রাজরক্ষী দলের অধিনায়ক নেবুজারাদান নামে একজন পদস্থ রাজকর্মচারী জেরুসালেমে এলেন। তিনি ভগবানের মন্দির, রাজার প্রাসাদ এবং জেরুসালেমের ঘরবাড়ি সবই পুড়িয়ে ফেললেন। গণ্যমান্য ব্যক্তিদের প্রতিটি বাসভবনই তিনি আগুনে পুড়িয়ে ফেললেন। তারপর যেসব কালডিয়া সৈন্য রাজরক্ষীদের অধিনায়কের সঙ্গে ছিল, তারা জেরুসালেমের গোটা প্রাকার বেষ্টনী ভেঙে চুরমার করে দিল। রাজরক্ষী দলের অধিনায়ক নেবুজারাদান এবার বাকি লোকদের, অর্থাৎ নগরীতে তখনও রয়েছে যারা এবং নিজেদের দল ছেড়ে বাবিলনের রাজার দলে যোগ দিয়েছে যারা, বাকি সব লোককেই নির্বাসনে নিয়ে গেলেন। অবশ্য রাজরক্ষী দলের অধিনায়ক দেশের দীনদরিদ্র এবং এমন কিছু লোককে দেশে রেখে গেলেন যারা আঙুর খেতে আর শস্য খেতে চাষের কাজ চালিয়ে যাবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত, 137 অধ্যায়, 1 থেকে 6 পদ। ধো প্রভু, প্রবাসী মানুষ আমরা, আহা তোমায় যেন ভুলে না যাই। বাবিলনের নদী তীরে আমরা তো সেদিন বসে বসে কেঁদেই ছিলাম সিয়নের কথা ভেবে। সেখানে 22 গাছে আমরা ঝুলিয়ে রেখেছিলাম আমাদের যত বীণা। যারা আমাদের বন্দি করে এনেছিল তারা তো তখন আমাদেরই মুখ থেকে শুনতে চেয়েছিল গান।
যারা সেখানে আমাদের কত দুঃখ দিচ্ছিল, তারা কিনা শুনতে চেয়েছিল আনন্দেরই গান। তারা বলেছিল, শোনাও দেখি সিয়ন দেশের গান। কিন্তু হায় রে, কি করে গায় ভগবানের গান এই বিদেশি মাটির বুকে? জেরুসালেম, তোমায় আমি যদি ভুলে যাই কোনো দিন, আমার এই ডান হাত যেন অবশ হয়ে যায়। ওগো, যদি মনে না রাখি তোমায়, জেরুসালেমকেই যদি না করে তুলি আমি আমার পরম আনন্দের ধন, আমার এই জীব যেন আমার তালুতে এঁটেই যায়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। যিশু নিজেই হরণ করেছেন আমাদের যত দুর্বলতা, তিনি নিজেই বহন করেছেন আমাদের যত ব্যাধি ভার। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 8 অধ্যায় 1 থেকে 4 পদ। যিশুর প্রতি কুষ্ঠরোগীর আবেদন। প্রভু, আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন। উপদেশ দেবার পর যিশু যখন পাহাড় থেকে নেমে এলেন, তখন বহু লোক ভিড় করে তার পিছু পিছু চলতে লাগল। সেই সময় একজন কুষ্ঠরোগী তার কাছে এগিয়ে এসে প্রণত হয়ে বলল, প্রভু, আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন। হাত বাড়িয়ে যিশু তাকে স্পর্শ করে বললেন, তাই চাই আমি, তুমি সেরেই ওঠো। আর তখনই তার কুষ্ঠরোগ সেরে গেল। তখন যিশু তাকে বললেন, দেখো, কাউকে কিছুই বলো না যেন, বরং যাও, যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও, আর মসি যে নৈবেদ্য উৎসর্গ করতে বলে গেছেন তাই উৎসর্গ করো। সবাই জানুক তুমি এখন রোগ মুক্ত। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।